2024 সালের 17 সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে 60 দিনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনড অফিসারদের উপর অর্পণ করা হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। প্রজ্ঞাপনটিতে প্রদত্ত ছকের দ্বিতীয় কলামে উল্লেখ করা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনটির নাম আর উক্ত আইনের 17টি ধারা। তন্মধ্যে 83, 84 ও 86 ধারা তিনটি মূলত আদালত কর্তৃক ইস্যুকৃত গ্রেফতারি ওয়ারেন্ট ভিন্ন জেলায় কার্যকর করা সংক্রান্ত। কোনো আদালত যখন কাউকে গ্রেফতার করার জন্য ওয়ারেন্ট ইস্যু করেন এবং ওয়ারেন্টটি কার্যকর করতে হবে ভিন্ন জেলা বা এখতিয়ারাধীন এলাকায়, তখন কিভাবে কার্যকর করতে হবে এরূপ ওয়ারেন্ট সেই বিধানগুলো উল্লেখ করা হয়েছে এই 83 এবং 84 ধারায়। এরূপ ক্ষেত্রে ওয়ারেন্ট ইস্যুকারী আদালতকে ওয়ারেন্টটি উক্ত এলাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপার বা পুলিশ কমিশনারের নিকট প্রেরণ করতে হয়। এভাবে যদি কোনো ওয়ারেন্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট পাঠানো হয়, সেক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়ারেন্টটি এন্ডোর্স বা গ্রহণ করত কার্যকর করার ব্যবস্থা করে থাকেন। আর 86 ধারায় বলা হয়েছে, এভাবে ওয়ারেন্ট কার্যকর করত কাউকে গ্রেফতার করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তিকে ওয়ারেন্ট ইস্যুকারী আদালতে প্রেরণ করার নির্দেশ দেবেন। এরূপ ক্ষেত্রে অপরাধটি যদি জামিনযোগ্য হয়, তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ধৃত ব্যক্তির আবেদন মোতাবেক তাকে জামিন দিতে পারেন। তবে অজামিনযোগ্য অপরাধ হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরূপ ব্যক্তিকে জামিন দিতে পারেন না। এই 3 ধারায় উল্লেখিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতাগুলো সেনাবাহিনীর ওপর অর্পণ করার ফলে ভিন্ন জেলার আদালত হতে ইস্যুকৃত গ্রেফতারি ওয়ারেন্ট সেনাবাহিনীও কার্যকর করতে পারবে এই মেয়াদে। Law Tube PD, let our experience be your guide.